হাই সকলকে, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বেল আজকে রবিবার, তো আমরা একটা জায়গায় ঘুরতে বেরোচ্ছি অনেক 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 দিন পর, কারণ প্রচণ্ড গরম। বাট আজকে সকাল থেকে একটু ওয়েদারটা ভালো। সো চলো কোথায় যাচ্ছি দেখা যাক। গদাই গদাই চ খাবি, আয় 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 খাবি, আয় নে নে আয় খাবি আয়। গদায়ের দাদু, এটা মামা না, মুন্নুর মামা, এটা মামা দাদা। এই আস্তে, পেছনটা ভেঙে যাবে তো। ওকে, তো সকালবেলা কোথাও বেরোনোর থাকলে আমাদের এরকমই সিন থাকে। আমাদের পায়ে অনেকগুলো কুকুর বাচ্চা আছে, ঠিক আছে। তো ওরা আমাদের বাড়িতেই অনেকেই থাকে, আবার কয়েকজন রাস্তাতেও থাকে। তো দেখো, এখন এই যে আমাদের বাড়ির উল্টো দিকের একটা বাড়িতে একটু কাজ হচ্ছিল, তাই জন্য রাস্তার ওপরে খানিকটা খোঁড়া টোড়া ছিল আর কি। তো এরপর আমরা চলে গেলাম স্ট্রেট স্টেশনে, কারণ আমরা এখান থেকে হাওড়াগামী যে কোনো একটা ট্রেন ধরে নেব, ব্যাস তারপর হাওড়া থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আচ্ছা, তো তোমরা তো অলরেডি সবাই এখন যা হয় ক্যাপশন দেখে বুঝেই যাও যে কোথায় যাচ্ছি। তো চলো আর একবার বলেই দিই, আমরা যাচ্ছি মেট ক্যাফে হল, আর তার সাথে সাথে আরও একটা জায়গায় যাব, সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো আগে যাওয়ার আগের আমাদের জার্নিটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা বেসিক্যালি বিলং করি কোন্নগর থেকে, আর এই হচ্ছে কোন্নগর স্টেশন। তো মোটামুটি তখন বেলা বলতে গেলে প্রায় 12টা, সাড়ে 11টা 12টার কাছে, ঠিক আছে। তো আমরা লোকাল ট্রেনেই, একটু দূরের কোথাও জার্নি হলে লোকাল ট্রেন, বাস, যেটা আমাদের কাছে কোথাও যাওয়ার জন্যে বেশি অ্যাভেলেবেল মনে হয়। মানে দেখা গেল এমন কোথাও যাচ্ছি যেটা আমাদের বাসে করে গেলে সুবিধা হয়, আবার এমন কোথাও যাচ্ছি যেটা আমাদের ট্রেনে করে গেলেই বেশি সুবিধা হয়। তো আমরা সেটা দেখে বুঝে দেন আমরা যেটা আমাদের দরকার সেই ট্রান্সপোর্টটাকে আমরা ইউজ করি। তো এই দিনকে আমাদের যেখানে যাওয়ার ছিল তার জন্য ট্রেনটাই আমাদের বেটার অপশান ছিল। আচ্ছা, এবার আমরা দুজনা কোথাও যাতায়াত করলে খুব মানে ছাপোষাভাবে যাতায়াত করি। আমরা এখনই ওলা উবের এই ব্যাপারগুলোতে অভ্যস্ত হইনি, আর মানে খুব বেশি যে আমরা চাই অভ্যস্ত হতে তাও না। আমরা এই পাবলিক যে ট্রান্সপোর্ট, এতে জার্নি করাটা ভীষণ পছন্দ করি। আচ্ছা, তো এরপর আমরা হাওড়া স্টেশন থেকে চলে গেলাম যেখানে লঞ্চ পারাপার করে হাওড়া স্টেশনের বাইরে, সেখানে। আচ্ছা, এই রুটটা তোমাদেরকে আমি বেশি হয়তো ক্লিয়ারলি দেখাতে পারলাম না, বিকজ স্টেশনে এখন ভিডিও করা অনেক রেস্ট্রিকশনস আছে। তো অভি আমাকে বারবারই সাবধান করছিল যে না করতে। তো তোমরা কিছুই না, হাওড়া স্টেশনে নেমে জাস্ট জিজ্ঞাসা করবে যে আমি লঞ্চ পার করব, তো কোথা দিয়ে আর কি যেতে হবে। আমরা মানে নেমেছিলাম মেবি বাবুঘাটে, ঠিক আছে। তো এই হচ্ছে হাওড়া লঞ্চ পারাপার করার যে জায়গাটা, সেটা। আচ্ছা, তো আমরা যেতে না যেতেই একটা লঞ্চ পার হয়ে গিয়েছিল, তাই আমরা একটু অপেক্ষা করছিলাম। আর দেন আমাদের টাইমে চলে আসলো। যেরকম স্টেশনে ট্রেন এক একটা স্টপেজে থামে, তো এখানকার রুটটাও একটু লং, মানে ওরকম এপার থেকে ওপারে গেলেই নেমে পড়তে পারবো এরকম না, 2-3টে স্টপ আছে, যেটা তোমরা আর কি যার যেরকম প্রয়োজন, যেমন অনেকে আহিরিটোলাতে নামে, অনেকে বাবুঘাটে নামে। তো আমরা বাবুঘাটে নেমেছিলাম, আর আহিরিটোলাতে নামলেও যাওয়া যায় আর কি অনেক জায়গাতেই। তো মোটামুটি হাওড়ার কাছাকাছি যারা আছো তারা এভাবে যদি যাতায়াত করো তাদের কিন্তু অনেকটাই কম সময়ে পৌঁছে যাবে। আর হ্যাঁ, পায়ের জোর থাকতে হবে। কলকাতায় ঘুরতে গেলে পায়ের হাঁটার ওপরে জোর দিতে হবে, আদারওয়াইজ তোমাদেরকে ওলা উবের করে ঘুরতে হবে। তবে আমি সাজেস্ট করব একটু পায়ে হেঁটে ঘোরার অভ্যাসটাও করো, কারণ কিছু কিছু রাস্তা এত সুন্দর হয় না, যেটা পায়ে হেঁটে ঘুরলে অনেক বেশি, বিশ্বাস করো, অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই খুব বেশি ভরা গরমে নয়, একটু ওয়েদার ঠিকঠাক থাকলে তখন। তো এই যে রাস্তাটা, এই যে হাওড়ার এক পাশ থেকে আমরা আর এক পাশে যাচ্ছি, এই রাস্তাটাও কিন্তু দারুণ, খুব সুন্দর নদীপথের এই জায়গাটা। আচ্ছা, এখানে একটা ভাসমান হোটেল দেখতে পেলে তোমরা, ওই হোটেলেও কিন্তু অনেকে আসে, ছুটি কাটায়, সারাদিন হোটেলে, মানে ওই ফ্লোটিং হোটেলে থাকে, ভাসমান হোটেল থাকে, ঠিক আছে। ওটাও কিন্তু এক ধরনের ঘুরতে আসার বলতে পারো জায়গা। আচ্ছা, এরপর আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে হাঁটতে শুরু করলাম। তো আমরা যেহেতু যাচ্ছিলাম মেট ক্যাফে হল, তো অভি অবশ্যই জানতো কোন দিক দিয়ে যেতে হয়। তো ও জাস্ট আমাকে বললো চল এদিকে আমাদেরকে হাঁটতে হবে। আমি বললাম চলো হাঁটি আর কি।
তো আমরা দীঘা গেলেও কিন্তু এরকম করি, হ্যাঁ, মানে যেখানে যেখানে হেঁটে একটু ট্রাভেল করা যায় যে জায়গাগুলো, আমরা কিন্তু মোটামুটি হেঁটে এক্সপ্লোর করি। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেন অফিস। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আমি যদি খুব ভুল না করি এটা হচ্ছে মেন অফিস। তো আমরা পায়ে হেঁটে প্রায় বলতে পারো 1 কিলোমিটারের বেশি হেঁটেছি, আর দেন আমরা পৌঁছে গেছি আমাদের যেটা ডেস্টিনেশন সেখানে। আচ্ছা, এখানে ওই পাশে ছিলাম আমরা, রাস্তার ওপাশে, এবার আমরা এই পাশে চলে এসেছি, আর এই হচ্ছে মিড ক্যাফে হল। আচ্ছা, এবার বলি মিড ক্যাফে হল সম্পর্কে। এটা হচ্ছে আমাদের একজন ভারতবর্ষের একজন জেনারেল ছিলেন, মিস্টার মিড ক্যাফে, তার স্মরণে এটা বানানো, ঠিক আছে। তিনি 1835 থেকে 36 সাল অবধি ভারতবর্ষের আর কি জেনারেলের দায়িত্বে ছিলেন, গভর্নর জেনারেলের দায়িত্বে ছিলেন। তো তার মানে তিনি এটা 1840 সালে বানানো, তার মানে স্মৃতিতে বানানো শুরু হয়, আর 1844 সালে এটা কিন্তু বানানোর কাজটা শেষ হয়। তো এখানে গিয়ে আমি যা দেখলাম, এবার ভেতরে ভিডিও করা কিন্তু একদমই অ্যালাউ ছিল না, তার জন্য আমি তোমাদেরকে ডিটেইলে সব দেখাতে পারবো না, খুবই রেস্ট্রিকশন ছিল। তো মেইনলি এটা যারা একটু আর্ট অ্যান্ড কালচারের ভক্ত, যারা একটু শৈল্পিক জিনিস, তারপর শিল্পকলার টাচ থাকবে এরকম জিনিস, একটু বাঙালি আনাতে ভরা, এই যে জিনিসগুলো যাদের পছন্দ, তাদের কিন্তু এখানে গেলে খুব ভালো লাগবে। এখানে শুরু থেকে শেষ অবধি কলকাতার পুরনো যে জিনিসগুলো, হাতে চালানো রিক্সা, তারপর কলকাতা যা যা ঐতিহ্য, মানে যা কিছু আমাদের বাংলাকে রেপ্রেজেন্ট করে, ঠিক আছে, এক কথায় আমরা তো কলকাতাটাকে বলতে গেলে একটা সাংস্কৃতিক জায়গা বলতে পারি, যেখানে ধরো বিশ্বমানের সব কিছুই দেখানো হয়। তো তার একটা ছোটোখাটো নিদর্শন তোমরা এখানে গেলে পাবে, মানে তোমার মনে হবে তুমি একটা বাংলা কালচারে ঘেরা একটা দারুণ জায়গায় এসে পড়েছো, ঠিক আছে। তো ভিডিও লোডিং ওইটুকুই আমার কাছে ছিল, ওর থেকে বেশি আমি করতে পারিনি, বিকজ অ্যালাউ ছিল না। তো আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই বন্ধু, পরিবার, প্রিয় মানুষ, যাকে ইচ্ছা তাকে নিয়ে এখানে যেতে পারো, খুব ভালো লাগবে। বেশ 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা তো আরামসে কেটে যাবে, ঠিক আছে। আর বাইরেটা খুব ফটোজেনিক, বাইরেও ফটো তোলা অ্যালাউ আছে, ভিডিও অ্যালাউ নেই, ফটো তোলা অ্যালাউ আছে। তো যেও অবশ্যই, ভালো লাগবে। তো চলো, এখান থেকে বেরিয়ে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম, এরপরে আরও একটা জায়গায় যাব, সেটার ভিডিও নেক্সট ব্লগে আসছে। তো স্টে টিউনড, আর সাথে থেকো, পাশে থেকো, এইটুকুই বলার। তো তোমাদের কার কার আইসক্রিম খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমি কিন্তু গরম শীত দুটোতেই খাই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।